কর্ম দিয়ে আল্লাহর কাছে দাম পাওয়া যায়। এজন্য আল্লাহ বলছে ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলামুনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন নেক কাজ করার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে মর্যাদা পাবে। নেক কাজের মাধ্যমে নেক কাজ যদি করে যেতে পারে আল্লাহর কাছে মর্যাদা পাবে, আর যদি নেক কাজ করে না যেতে পারে তাহলে কিন্তু সে আল্লাহর কাছে দাম পাবে না, মর্যাদা পাবে না, তার ঠিকানা হবে জাহান্নামের অতল গহ্বর। এজন্য হাদিসে পাকে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন, ও আমার উম্মত একটা কথা শুনে নাও, জাহান্নামীকে যখন জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, জান্নাতীকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে বরণ করে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দিয়ে, তখন একজন ফেরেশতা সে ওই জান্নাতীর সামনে একটা বড় প্ল্যাকার্ডের মধ্যে, একটা বড় সাইনবোর্ডের মধ্যে একটা বিশাল ভয়ঙ্কর একটা গড় দেখায়া বলবে জান্নাতীকে, ও আল্লাহর প্রিয় বান্দা দেখো কত নিকৃষ্ট একটা ঘর, কুড়ের ঘর, একটা পচা ঘর, পোকা মাকড়ের ঘর, শাস্তিযোগ্য ঘর। এই ঘরটা কিন্তু তোমার জন্য আল্লাহ বানিয়েছিলেন, তোমার জন্য আল্লাহ বানিয়েছেন। কিন্তু আল্লাহর বন্ধু শোনো, তোমার বড়ই খুশ নসিব, তোমার ভাগ্য বড় ভালো, দুনিয়াতে গিয়ে তুমি নেক কাজ করেছিলে, নেক কাজ করার কারণে তোমার কপালে যেই একটা জাহান্নামের নিকৃষ্ট ঘর ছিল ওটা কেটে দিয়ে আল্লাহ তোমাকে জান্নাতের ঘর দিয়ে দিয়েছে। আবার জাহান্নামীকে দেখিয়ে বলবে, ও আল্লাহর পাপিষ্ঠ বান্দা দেখো দেখো একটা সুন্দর মনোরম সুদৃশ্য ঘেরা একটা সুন্দর উজ্জ্বল চকচকে একটা বাড়ির ছবি দেখায়া বলবে, ও আল্লাহর নিকৃষ্ট বান্দা দেখো, ও আল্লাহর মাদদুব, ও আল্লাহর গুসায় নিপতিত, ও আল্লাহর নাফরমান বান্দা দেখো দেখো তোমার জন্য কত সুন্দর একটা ঘর আল্লাহ বানিয়েছিলেন, দেখো রে তোমার বড় বদনসিব, তোমার কপাল বড় পোড়া, তোমার কপাল বড় মন্দ। দুনিয়াতে গিয়েছিলে, সুযোগ তো পেয়েছিলে, কিন্তু নেক আমল না করার কারণে তোমার নামে কত সুন্দর বরাদ্দ একটা বাড়ি ছিল সেটা তোমার কপালে আর জুটে নাই, তোমার ঠিকানা হয়েছে জাহান্নামের অতল গহ্বরে।